ফিরে আসলাম 10 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন একদম কমপ্লিট। এরকম করে তরকারি সুস্বাদু হয় শীতের দিনে রান্না করে খেলে। আর এই তরকারিটা যদি ঠান্ডা হয় তাহলে আরও ভালো লাগবে। আর আমার রান্নাটা আমি এখানে কমপ্লিট করলাম, ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। কত সুন্দর হয়েছে, ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে, একদম নুনের মতো গলে গেছে। আমার রান্নাটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ফুলকপি, আর আপনারা সবাই চিনেন। আর এটার সাথে আমি আনছি নলা মাছ। নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে নলা মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক সুস্বাদু হয়। আর আজকে আমি সেটাই রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্নায়। আমি এখানে সব কিছু কুটে বেছে ধুয়ে নিয়েছি। আর এটার জন্য মশলাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, কী কী মশলা দিয়ে রান্না করব। এখানে হালকা বাজার দেওয়া 4-5টা শুকনো মরিচ নিলাম, আর কিছুটা কাঁচামরিচ নিলাম। আমার আরও মশলা আছে, কাঁচামরিচ ব্লেন্ডার করা আছে, আমি সেটাও দিব। আর এখানে আমি এই মশলাটুকু নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দেবো 1/2 চামচ হলুদের ফাঁকি। ফুলকপির তরকারি তত বেশি মশলা লাগে না, আর আমি সবসময় রান্না করলে আমি কম মশলা দিয়ে রান্নাটা করি। এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো পেঁয়াজ। আমার তরকারিতে আমি যতটুকু পেঁয়াজ দিব, আমি মশলাটা পাটাও আপনারা বেশি বেটে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার করে নিব। ফিরে আসতেছি ব্লেন্ডার করে। ব্লেন্ডার করতে করতে মাছটা ভেজে নিব। মাছগুলো আমি এখানে মাথার সাইজগুলো নিয়ে নিব। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি যেটা আমি রান্না করব সেটাই আমি নিয়ে নিব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদের ফাঁকি দিয়ে মাছটা মেখে নিব। মাছগুলো আমি হলুদ দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো এদিকে বাজার হতে থাক, আমি অন্য চুলাতে আমি আরেকটা কড়াই বসিয়ে দেবো। এখানে আমি মশলাটা কষানোর জন্য আমি বেলেন করা মশলার ভিতরে আমি লবণ দিয়ে দিব। আর এখানে আমি সব মশলা দিয়ে দিব। আমি রান্নার সময় সবসময় তেল কম দিয়ে রান্না করি, আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবসময় একটু তেল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। আমার রান্না আমি সবসময় তেল মশলা কম দিই, আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা একটু সাশ্রয় না, এটা তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে। আমি হালকা ভাজা দিয়ে মাছ রান্না করি। এরকম করে মাছটা ভাজা করে রান্না করলে অনেক ভালো হয়। দিয়ে দিলাম। আমার এদিকে মশলাটাও কষা হয়ে গেল। মশলাতে একটু পানি দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। মশলাটা কষা হয়ে গেছে। আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিব প্রথমে ফুলকপির ডাঁটিগুলো। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এটার মধ্যে মশলাটা যাওয়া লাগবে। এখন দিয়ে দেবো আমি আলু। নতুন আলু এমনি সিদ্ধ হয়ে যাবে, তারপরেও আমি একটু কষিয়ে দিলাম। তরকারি যত ভালোভাবে কষিয়ে নেবেন, যতক্ষণ সময় নিয়ে, তত স্বাদ হবে। আর শীতের দিনের তরকারি এমনও স্বাদ লাগে। এক এক করে কপিগুলো দিয়ে দিব। একদম ডাসা ডাসা কপিগুলো, দেখেন একদম সাদা ফকফকে। এরকম দেখে কপি কিনবেন। আমি এতদিন কপি খাই নাই, কিন্তু আজকে একদম টাটকা কপি পেয়ে নিয়ে আসলাম, আর মাছ নিয়ে আসলাম, রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। দেখেন 2 মিনিট কষানোর কারণে কত সুন্দর হয়ে গেছে। এরকম করে ভালো করে একটু কষিয়ে নেবেন। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি এখন আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। দিয়ে দেবো টমেটো। আমি
হাত দিয়েই কাজ করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার শরীরটা অসুস্থ, আমি কাজ করতে গেলে আমার শরীর কাঁপে। এখানে দিয়ে দেবো আমি কপির যে পাতাটা ছিল সেটা আমি দিয়ে দিব। ধনে পাতাও দিব, কিন্তু ধনে পাতাটা ডিপে থুইছিলাম, একটু ভিজা ভিজা হয়ে গেছে। ধনে পাতাটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। ডিপে রাখলে ধনে পাতা রাখা যায় না, আপনারা ডিপে রাখবেন না, নর্মালি রাখার চেষ্টা করবেন। কালকে আমার ভুলবশত হয়ে গেছে, আর আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই নর্মালে রাখবেন, সবাই রাখে, কিন্তু আমি কালকে ভুলে রেখে দিছি। এই রান্নাটা আমি আরও 10 থেকে 15 মিনিট করব। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম, ফিরে আসবো 15 মিনিট পর।